জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পীর ফজলুর রহমান মিসবাহ, আহ্বায়ক জেলা জাতীয় পার্টি সুনামগঞ্জ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই যাব, যেহেতু বিরোধী দল আছে বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, আপনার কাছে জানতে চাই কেমন উন্নয়ন করলো এই 15 বছর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে আর যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আসলে উন্নয়ন বলতে আমরা কি বুঝি না, আওয়ামী লীগ কি উন্নয়ন বুঝে আমরা কি বুঝি বুঝতে পারছি না। কারণ এখন পর্যন্ত সুনামগঞ্জ যে উন্নয়নের ছোঁয়া বলতে আমি কিছু দেখতে পাই না। পাইছি 2-3টা ব্রিজ ছাড়া, তাও ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ ছাড়া কোনো উন্নয়ন নেই আমার চোখে। এই যে দিরাই সাল্লার কথা বলেন, দিরাই থেকে সাল্লা যাওয়ার রাস্তা নাই, দিরাই থেকে সুনামগঞ্জ আসার রাস্তা সেই অনেক আগে হয়েছিল, সেটাই ভাঙ্গাচোরা এখনও এভাবেই চলছে। সুনামগঞ্জের রাস্তা, সুনামগঞ্জের 95% রাস্তা আমাদের ফজলুল হক আজ পেশাব করে গিয়েছেন। এই রাস্তাগুলো মেরামত হচ্ছে না এখন পর্যন্ত না। যদি আমাদের মাননীয় সংসদ সদস্য মিসবাহ ভাই থেকে থাকেন, আমি আশা করি উনি ওনার উন্নয়নের উত্তরটা উনি দিবেন, কীভাবে কোত্থেকে কোথায় করছেন। আমরা তো আসলে সুনামগঞ্জবাসী ওনার কোনো উন্নয়ন আমরা দেখতে পাই নাই। এই আগামী নির্বাচনে আপনি কি মনে করছেন যে ভোটের প্রভাব পড়বে? এছাড়াও আমাদের কাছে তথ্য আছে শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙন সহ বেশ কিছু জায়গায় একেবারে অবহেলিত এই সুনামগঞ্জ। আপনার কাছে আর কোনো তথ্য আছে কিনা? আপনি একটা সুন্দর কথা বলছেন। এই শিক্ষা, স্বাস্থ্য সবকিছু, রাস্তাঘাট, নদী ভাঙ্গন সবকিছু একসাথে ভেঙে গেছে। এই সরকার সবকিছু একসাথে ভেঙে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, স্বাস্থ্য খাত ভেঙে দিয়েছে, রাস্তাঘাট তো ভাঙ্গা আছেই। আপনি দেখেন সুনামগঞ্জ, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ তাহেরপুর। আমি সুনামগঞ্জে 1 আসনে গত নির্বাচনেও নমিনেশন চেয়েছিলাম, এবারও আমি নমিনেশন চাচ্ছি। তো নমিনেশন চাচ্ছি বলতে আমরা তো এখন নির্বাচনের পরিবেশ নাই। নির্বাচনের কথা আমরা এখন চিন্তা করি না, কারণ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন যাবো না যতক্ষণ পর্যন্ত। কামরুজ্জামান, আমরা বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আপনার কাছে শেষ প্রশ্ন করব, কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা গেল 15 বছরে? গেল 15 বছরে আপনি আমাদের এই অঞ্চলের অনেক বড় বড় ব্রিজ হয়েছে। এটা ঝুলন্ত ব্রিজ, মানে কয়েকটা ব্রিজ হয়েছে, 3-4টা ব্রিজ। এই 3-4টা ব্রিজেই সুনামগঞ্জে তাহিরপুর, সুনামগঞ্জ একটা জাদুঘর নদী আছে, সুনামগঞ্জের নদী আছে। এই প্রত্যেকটা নদীতে উন্নয়নটা যেটা হয়েছে সেটা গোটা কিছু মানুষের উন্নয়ন হয়েছে। চাঁদাবাজির সংখ্যাটা বেড়েছে। চাঁদাবাজি যেখানে একটা ছিল, এই জায়গায় এখন 10টা চাঁদাবাজ বসছে। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ। পীর ফজলুর রহমান মিসবাহ, আপনার কাছ থেকে কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, আপনার কাছে থেকে জানতে চাই যে দুজন নেতা রয়েছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতা, তারা ব্যাপক উন্নয়নের কথা বলছেন এবং কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি করছেন। এই দাবির সাথে আপনি একমত কিনা? ধন্যবাদ। আসলে ওনারা কিভাবে উন্নয়ন দেখেনটা আমি জানি না। আমার আপনাদের কাছে এবং আপনাদের এখানে যারা আছে এবং যারা শুনছে, আমি সবাইকেই জানিয়ে রাখতে চাই যে আমাদের এই সুনামগঞ্জের বিশম্বর একটা উপজেলা আছে, যেটা হয়ে আমার তাহিরপুরে আমার বাড়িতে যেতে হয়। আমাদের বাড়িতে যেতে হলে এখানে আপনার লাউরেগড় যেতে হলে ওনার 50% উপজেলার পড়ে। এর মধ্যে এই রাস্তাঘাটগুলি আমাদের বিএনপির আমলে আমাদের ফজলুল হক আজ পেশাব করেছিলেন, হুইপ আজ পেশাব করেছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত কোনো মেরামত হয় না। ওনার যে নেতাকর্মীরা যারা আছে, যারা শুনছেন, আমি অনুরোধ করবো সবেই, মানে যে কাউকে আপনি জিজ্ঞেস করে দেখেন, এটা আসলে তো এখন তো আমরা যা ইচ্ছে তাই বলে গেলাম, কিন্তু বাস্তবতে আমাদের এই অঞ্চলে কোনো উন্নয়ন নেই। মেরামতটুকু করা হচ্ছে। রাস্তাঘাট তো আজ পেশাব করেই দিয়েছেন। আর অনেকগুলি রাস্তাঘাট আছে যেগুলি করলে ইউনিয়ন ভিত্তিক যোগাযোগটা করলে ভালো হয়। যেমন হচ্ছে সেন্টু ভাই বলছেন যে আওয়ামী লীগ আসলে আরো ভালো হতো, তার মানে উনি এগ্রি করেছেন উন্নয়নটা সেই পরিমাণ হয় নাই, ওনারা গেলে ভালো হতো। আর ওনাদের উন্নয়নটা হচ্ছে, আওয়ামী লীগের উন্নয়নটা হচ্ছে ব্যক্তিভিত্তিক। আসলে জনগণের কথা তারা কখনোই চিন্তা করে নাই। আপনি দ্রব্যমূল্য, চাঁদাবাজি, আপনি যত কিছু আছে সবকিছুই দেখবেন। মানুষ এখন
আওয়ামী লীগের প্রতি না বিশ্বাস করেন। আপনি দেখেন ওই যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন করার আগেই আমাদের মহাসচিব আমাদের সুনামগঞ্জ জেলা থেকে অন্তত 30 জন মানুষকে অলরেডি ধরে ফেলছে, আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না, আমাদের অঞ্চলে মানে মানুষ গ্রাম অঞ্চল যেতেই দিচ্ছে না, ইউনিয়নে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মানে এমনিতে একটা আতঙ্ক সৃষ্টি করছে। এটা হলো কি ভীতি সৃষ্টি করে নির্বাচন করার জন্য। এইসব নির্বাচনে তো জনগণ কখনোই মানবে না। এটা 2018 বা 14 নির্বাচনের মতো নির্বাচন কেউ করবে না, এটা করতে যাবে না। এবার যদিও চিন্তা করে যে 18 নির্বাচন হয়ে যাবে, 14 নির্বাচন হয়ে যাবে, এটা হবে না ইনশাল্লাহ। আমরা জনগণ এই 18 কোটি মানুষ চায়, এই পরিবর্তন চায়। এই সরকারকে আর কোনোভাবেই ক্ষমতায় দেখতে চায় না, কারণ স্বৈরাচার। আর এই যে এখন যে তাদের পাওয়ারটা দেখাচ্ছে, তারা পুলিশ বাহিনী দিয়ে করছে, এটা হচ্ছে স্বৈরাচারের নিয়মই হচ্ছে শেষ সময় এই জাকুনিটা তারা দিবে, এটা তাদের মরণ কামন। তারা জানে তাদেরকে ভোট নেই, তাদের জনগণের দরকার নেই। দ্রব্যমূল্য, গ্যাস, কারেন্ট, সব কিছুর দাম মানে মানুষের নাগালের বাইরে। মানুষ এখন অনাহারে অত্যাহারে আছে। মানুষ এখন মানে এই সরকারের প্রতি তো একদম না বিশ্বাস তো আছেই, এবং তাদের যে না, আপনি সঙ্গে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ কামরুজ্জামান। আপনি শুনলেন আসাদুজ্জামান সেন্টুর বক্তব্য। আপনি যদি ছোট করে আমাদেরকে জানান, আপনারা নির্বাচনেই যাবেন না, এতে আপনাদের মাঠে থাকা না থাকায় তাতে কিছু যায় আসে কি? আপনি ওই যে এই যে আমাদের সেন্টু ভাই বলছেন, কেন যে আমি জানি না আসলে আমরা পলিটিক্স করি, কেন যে মানে অফেন্ডলি মিথ্যা কথাটা বলে ফেলি, আমি জানি না কেন হয়। কালকে আমার 15 জন নেতাকর্মীকে ধরেছে, আমার জেলা যুব দলের সভাপতিকে ধরছে, আবুল মনসুর শওকতকে ধরেছে, আমাদের মানবাধিকার সম্পাদক বিএনপির রাকাবুদ্দিনকে ধরেছে, এরকম আমার উপজেলা বিএনপির যুব ছাত্র দলের আহ্বায়ক রাসেলকে ধরেছে, এরকম অসংখ্য নেতাকর্মীকে ধরেছে। তারপরেও বলছে এই যে পুলিশ বাহিনী, আমরা যদি মানুষ বাইরে 300, পুলিশ বাইরে 300, এরকম একটা অবস্থা। পুলিশ, র্যাব, বিডিআর, আনসার বাহিনী মানে কন্টিনিউ, মানে আমাদেরকে নামতেই দেয় না পুলিশ বাহিনী। আওয়ামী লীগটা পুলিশ বাহিনী, এখন তো সরকারের হাতিয়ার হচ্ছে পুলিশ বাহিনী। তো এইখানে নির্বাচন তো এই শেখ হাসিনার অধীনে, এই ভোটসুর সরকারের অধীনে তো নির্বাচন প্রশ্ন, এটা নির্বাচন আমরা যাবই না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং এটা আমরা কঠোরভাবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন আমাদের মাথায় নেই। আর নির্বাচন যদি পরিবেশ হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, ঠিক নির্বাচনে আমরা যদুমধু রামরহিম যাদেরকে দেই, নির্বাচনে ওয়ার্ক করতে হবে না। আওয়ামী লীগের এত উন্নয়ন হয়েছে, আমাদের ওয়ার্ক করতে হবে না, তাদের এই ওয়ার্কেই আমাদেরকে রেজাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আপনি যদি খুব ছোট করে বলেন যে আপনার ওখানে বিএনপির শক্ত ক্যান্ডিডেট কে? না, আমাদের এখন আমরা ক্যান্ডিডেট নিয়ে আমরা কথাই চিন্তাই করছি না। আমি নিজেও ক্যান্ডিডেট আছি, আমরা আছি, অনেকেই আছি, কিন্তু আমরা ক্যান্ডিডেট এখন মাথায় নেই। আমাদের মাথায় শেখ হাসিনার পতন হওয়ার পরে। কামরুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সেন্টু, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।